জমকালো আয়োজনে উদ্বোধন হলো ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো আইসিবিসি 2025-এর। বৃহস্পতিবার বসুন্ধরার আইসিসিবিতে 3 দিন ব্যাপী এই এক্সপোর উদ্বোধন হয়। ডিজিটালাইজেশনের পাশাপাশি টিআরপি রেটিং পয়েন্ট চালুর কথা উঠে আসে অনুষ্ঠানে। একই সাথে পাইরেসি বন্ধে সরকারের মনোযোগ দরকার বলে মনে করছেন বক্তারা। কেবল টিভি শিল্পের ডিজিটাইজেশন এবং কেবল ও ব্রডব্যান্ড খাতের অগ্রযাত্রায় একত্রিত হয়ে কাজ করার চিন্তা থেকে আইসিবিসি এক্সপোর আয়োজন করেছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব। উদ্বোধনী অনুষ্ঠানে কোয়াবের সভাপতি এবিএম সাইফুল হোসেন বলেন, ডিজিটাইজেশন ছাড়া দেশীয় চ্যানেল চলতে পারবে না, তাই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে সকল স্টেক হোল্ডারদেরকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ডিজিটাইজেশন ছাড়া আমাদের সেক্টরে বিদ্যমান যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান না হলে পরে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। অনুষ্ঠানে বিএসসিএল এর ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান বলেন, দেশীয় চ্যানেলে টিআরপি রেটিং পয়েন্ট সার্ভিস শুরু করেছে, যার ফলে দেশীয় চ্যানেলগুলো দ্রুত ফিডব্যাক পাবে। আমরা আসলে টিআরপি সিস্টেমে যেটা টেলিভিশন রেটিং পয়েন্ট সিস্টেম, সেটাতে আমরা কনস্ট্যান্টলি ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। এদিকে যাত্রা শুরুর পরের দিনই মেলায় অংশ নিয়েছে স্টারলিংক। মেলায় যোগ দিতে পেরে উচ্ছ্বসিত অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। দুর্গম অঞ্চলে রয়েছে যারা কেবল কানেকশন পায় না, অথবা যাদের হাই স্পিড ইন্টারনেট প্রয়োজন বিজনেসের জন্য, তারা কিন্তু স্টারলিংকের সলিউশনটাকে ওয়েলকাম করছে। সব সেক্টরের সবাই আছেন এখানে, সবাই সবাইকে চিনতে পারতেছে। আমরা একে অপরকে বুঝতে পারতেছি, জানতে পারতেছি, কাস্টমারের ফিডব্যাক পাচ্ছি। ভবিষ্যতেও এই ধরনের সুযোগ পেলে এই ধরনের মেলায় আমরা অংশগ্রহণ করব। মেলায় দেশীয় 38টি টিভি চ্যানেল এবং 40টির অধিক কেবল ও ব্রডব্যান্ড অপারেটর প্রতিষ্ঠান অংশ নেয়। 3 দিনের এই মেলা শেষ হবে 24 মে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।